কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ অন্য রকমের একটি ভিডিও নিয়ে। অন্যরকম ভিডিও বলতে বাসে পুরীর গণট্যুরে কিভাবে যাওয়া হয়, কী বা থাকে পরিকল্পনা, পরিষেবা কেমন থাকে, বাস কেমন হয়, কোন কোন জায়গায় ঘোরানো হয়, এই 7 দিন ব্যাপী সমস্ত কিছু নিয়ে খরচই বা কত হয়। প্রথমে আসি বাস কেমন, অর্থাৎ বাসের বিবরণ। যে বাসে করে আমরা এতগুলো দিন ঘুরবো, সেই বাস কেমন হবে অবশ্যই আগে জানা উচিত। আমরা যে বাসে গিয়েছিলাম সেই বাসটি ছিল পুরোপুরি স্লিপার, নিচেরটাও স্লিপার আর ওপরের সিটগুলিও স্লিপার। দুদিকে ছিল 3/2, একদিকে 3টে সিট, তার ঠিক বিপরীত দিকে থাকে 2টি সিট। সিটগুলি হলো পুরোপুরি বিছানার মতো, ধরে নিন এক প্রকার ফিক্সড বিছানা। একদিকে 2 4 জন ঘুমিয়ে যেতে পারবেন, অপরদিকে 3 জন 6 জন ঘুমিয়ে যেতে পারবেন। 2 সিটে 2 জনে মিলে একটি কেবিন, আর 3 সিটে 3 জনে মিলে একটি কেবিন। প্রত্যেকটি কেবিনে পর্দার ব্যবস্থা করা আছে। সাইডে পর্দা টেনে দিলে একটি কেবিন থেকে অপর কেবিনে কেউ কাউকে দেখতে পাবেন না। এই গাড়িতে লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা থাকে। নিচের যে সিটগুলি থাকে সেই সিটের নিচে পুরো জায়গাটি থাকে লাগেজ রাখার জন্য। এই গাড়িতে লাইট এবং চার্জিংয়ের ব্যবস্থা প্রতিটি কেবিনে আলাদা করে করা থাকে। এবার আসি ট্যুরের স্টাফেদের পরিষেবার ব্যাপারে। গাড়িতে ওঠার সময় থেকে লাগেজপত্র নিয়ে ওঠানো নামানো, সেই সমস্ত হেল্পগুলি ওনারা করে থাকেন। এছাড়াও জল, চা, টিফিন, খাবার দাবার ইত্যাদি সমস্ত কিছু পরিষেবা ঠিকঠাক দিয়ে থাকেন। আরও সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিষেবাটি, সেটি হলো মানুষজন গাড়ি থেকে নামলে ওঠার পরে সবাই ঠিকঠাক উঠেছেন কিনা সেগুলি কিন্তু দেখার দায়িত্ব ওনাদেরই। আরও একটি বিষয়, গাড়ির মধ্যে যেহেতু টয়লেটের ব্যবস্থা থাকে না, তাই এই ট্যুরের পক্ষ থেকে কিছুক্ষণ অন্তর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার দেখে দাঁড় করিয়ে থাকেন, যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয়। এমার্জেন্সি কোনো সমস্যা থাকলে তৎক্ষণাৎ গাড়ি দাঁড় করিয়ে দেয়। কারণ গণট্যুরে আমরা যেতে চাইলে প্রথমত আমাদের যে চিন্তা মাথায় আসে সব থেকে আগে, সেই চিন্তাটি হলো এই ওয়াশরুমের সমস্যা। গাড়ি ঠিকঠাক দাঁড়াবে কিনা, সময় মতো আমরা যেতে পারবো কিনা, এই চিন্তাগুলি মাথায় ঘুরতেই থাকে। কিন্তু এই ধরনের সমস্যা এই ট্যুরে থাকে না। এবার আসি পানীয় জল, টিফিন, খাবার নিয়ে। প্রথমত পানীয় জলের ব্যবস্থা ভরপুর থাকে। প্রথমে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে প্রতিজনকে একটি করে 2 লিটার জলের বোতল দিয়ে দেওয়া হয়। তারপরেও গাড়িতে জল অ্যাভেলেবেল থাকে, যার যেমন প্রয়োজন ঠিক তেমন বললেই দিয়ে দেয়। জল নিয়ে কোনো রকম সমস্যা হয় না। এই রকম জলের সুব্যবস্থা 7 দিনে 7 দিনই থাকে। এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। এই ট্যুরে 7 নম্বর দিনে যেহেতু সকালবেলা আমরা বাড়ি পৌঁছে যাই, তাই মোট 11টি মিল থাকে।
11টি মিলের 11টি নন ভেজ থাকে, তবে যদি কেউ ভেজ খেতে চান সে ব্যবস্থাও করে দিয়ে থাকেন ট্যুর কর্তৃপক্ষ। এগারোটি মিলের 4টি থাকে চিকেন আর 7টি মাছ। চিকেনের দিন যদি কেউ চিকেন না খান তার জন্য মাছের ব্যবস্থা থাকে। এবার আসি হোটেল, অর্থাৎ থাকার ব্যবস্থা কেমন থাকে। এই ঘোরার দিনগুলিতে যে কয়টি হোটেল দেওয়া হয় তার মধ্যে 2 জনে 3 জনে অথবা 4 জনে যে যেভাবে নিতে চান সেইভাবে রুমের ব্যবস্থা করে দেন ট্যুর কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর সবাইকে নিচে নেমে হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য গাড়ি থামিয়ে একটু করে বিরতি দেওয়া হয়। গাড়ি ছাড়ার সময় ছিল গতকাল বিকেল 3টে। আজ ভোর 4টের সময় আমরা পৌঁছে যাই পঞ্চলিঙ্গেশ্বর। ভোরবেলা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে প্রথমেই শুরু হয় চায়ের বন্দোবস্ত। এরপরে সবাই একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়ব পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার জন্য। ওপরে মন্দির আছে, খানিকটা হেঁটে যেতে হবে। এই জায়গাটি হলো আমাদের ঘোরার প্রথম জায়গা। পঞ্চলিঙ্গেশ্বরে আমরা প্রায় সারাদিন থাকব। দুপুরে এখানে থাকার জন্য ট্যুর কর্তৃপক্ষের তরফ থেকে হোটেলের বন্দোবস্ত করা থাকে। এবার আসি এই 7 দিনে আমাদের ঘোরার প্যাকেজে কোন কোন জায়গা ছিল। পঞ্চলিঙ্গেশ্বর, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, কোণারকের সূর্য মন্দির, নন্দনকানন এবং পুরী। এখানে অনেকগুলি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। ওপরে এইরকম ফ্ল্যাট জায়গা আছে আর পাশে মন্দির, গাছপালা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ। ঝর্ণাতে স্নান করার বন্দোবস্তও আছে, কেউ চাইলে এখানে স্নান করতে পারেন। তাছাড়াও এখান থেকে স্নান টান সেরে বিকেলে যদি কেউ সাইট সিইং করতে যেতে চান যেতে পারেন, তবে অবশ্য সেই খরচ নিজেকেই বহন করতে হবে। ঘোরার এই 7 দিনের প্যাকেজের মধ্যে সাইট সিইং এর খরচ নিজেকে বহন করতে হবে। সন্ধ্যাবেলা বাচ্চা বড় সবাই মিলে একটু গল্প আড্ডা করে তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ব ভুবনেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে রওনা দিয়ে আমরা ভুবনেশ্বরে ভোর 4:30 নাগাদ পৌঁছে যাই।
এখানে শৌচালয়ের সুন্দর ব্যবস্থা আছে। দুটি বড় বড় শৌচালয় আছে, যেখানে বাস স্ট্যান্ড আছে ঠিক তার পাশেই। সেখানে সবাই সকালবেলা স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে যাব। মন্দির যেহেতু সকালে খুলবে, তাই সবাই মিলে স্ট্যান্ডে বড় ত্রিপল পেতে চা নিয়ে আড্ডায় বসেছি। এই আড্ডাগুলো বাড়ি চলে গেলে বারংবার কিন্তু মনে পড়ে। গণটুরে ফিরে আসা বারবার এই কারণে। সকাল হতেই চলে এলাম মন্দির দর্শনে। মন্দির চত্বর আগের থেকে এখন অনেক বেশি সুন্দর করে গোছানো আছে। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম। মন্দির থেকে ফিরে এসে গাড়ির কাছে দেখলাম তখন আমাদের সকালে টিফিনের আয়োজন চলছে। আজকে আমাদের টিফিনে ছিল একটু স্পেশাল মেনু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, সঙ্গে ভেজানো ছোলা, ঝুরি ভাজা আর বাঙালির প্রিয় গরম গরম আলুর চপ। ভুবনেশ্বর দেখে আমরা চলে এলাম ধবলগিরি। ধবলগিরিতে এসে বড় গাড়ি স্ট্যান্ডে দাঁড়াবে। সেখান থেকে 26 সিটের এই গাড়িগুলিতে করে ধবলগিরিতে আসতে হবে ওপরে। যাওয়া আসা মিলে যার ভাড়া ছিল 30 টাকা জন প্রতি। ধবলগিরি থেকে ঘুরে আমরা চলে এসেছি কোনারকের সূর্য মন্দির, আর সঙ্গে এখানে একটি মিউজিয়ামও আছে, চাইলে ঘুরে দেখতে পারেন। মন্দিরের বাইরে অনেক রকমের দোকানপাট আছে। কেনাকাটায় নানান রকম সামগ্রী থেকে শুরু করে খাবারেরও দোকান আছে। বাড়ি সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র, কাজু, কিশমিশ সবকিছুই এখানে পাওয়া যায়। তবে যাই কিনুন না কেন একটু দেখে শুনে নেবেন। কোনারক থেকে ঘুরে আমরা প্রায় সন্ধ্যা নাগাদ পুরী পৌঁছাই। পুরীতে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে তারপর রাতের খাবারের ডাক পড়ল। রাত্রে আমাদের খাবার দাওয়ার পার্সেল ছিল। পুরীতে আমাদের থাকা হবে 3 রাত্রি 2 দিন। আজ প্রথম দিন সকাল সকাল উঠে বিচের ধারে চলে আসুন সূর্যোদয় দেখতে।
সকালে সূর্যোদয় দেখতে আসলে তারপরেই দেখবেন মাছ ধরে নৌকোগুলো ফিরছে। তারপর মাছগুলোকে জাল থেকে কিভাবে ছাড়ানো হচ্ছে। জাল থেকে মাছগুলো ছাড়ানোর পর সঙ্গে সঙ্গে বিক্রিও হয়ে যায়। এরপরে চলে যান মন্দির দর্শনে অথবা সাইট সিইং করতে। আর যদি তাও না চান, স্নান করতে বেরিয়ে পড়ুন। অনেকে বিকেলে মন্দির দর্শন করেন বা পরদিন সকালে যান। নিজের মতো একটু সাজিয়ে নেবেন। পুরীর বিচের ধারে আমরা সকালেও মাছ দেখলাম, আবার সন্ধ্যাবেলা এসেও দেখলাম নৌকোগুলো ফিরছে, তখনও মাছ দেখা হলো। এরপর বাচ্চা বড় সবাই মিলে বিচের ধারে বসে খেলা, গল্প, অনেক কিছু চলল। এই সমুদ্রের গর্জন আর সঙ্গে দোকানপাট আর এই সুন্দর হাওয়া, এই সমস্ত কিছু মিলেমিশে বাঙালির অতি প্রিয় জায়গা হলো পুরী। বারংবার ছুটে আসা পুরীতে যতবারই যাই না কেন কোনোদিন পুরনো হয় না। বিচের ধারে এই সমস্ত দোকানপাটগুলি থেকে ইচ্ছে মতো কেনাকাটা, খাওয়া দাওয়া করে গল্প আড্ডা দিয়ে রাত করে হোটেলে ফিরুন। নন্দনকানন হলো আমাদের এই 7 দিন ঘোরার শেষ জায়গা। নন্দনকানন ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো পরদিন সকালে। এই 7 দিন ঘোরার থাকা, খাওয়া, হোটেল, গাড়ি ভাড়া সমস্ত কিছু নিয়ে এক একজনের টিকিট মূল্য ছিল 5,000 টাকা। এই ট্যুরে যাওয়ার জন্য যোগাযোগ নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।